আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মাসুম বিল্লাহ। আমার ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয়, অবশ্যই পেজটি ফলো দিবেন। আর মাত্র 3টি ফলোয়ার্স হলে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হতে পারবো। তো আমি আজকে যে দলিলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়াকফ দলিল। ওয়াকফ দলিল আসলে কি, এটা কোথায় বা কিভাবে করা হয়? মুসলিম ব্যক্তি ধর্মীয় কাজে বা নিজ ওয়ারিশ বরাবর তার সম্পত্তি দান এই ওয়াকফ প্রতিষ্ঠা করেন। ওয়াকফকৃত জমির মালিকানা আল্লাহ বরাবর চলে যায়, তাই এই জমি বিক্রি করা যায় না। দেশে এই জমিটি পরবর্তীতে ওয়াকফ প্রশাসন আছে, তারা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনার এই সম্পত্তিটা যখন আপনি একটি মাদ্রাসা অথবা মসজিদ, হ্যাঁ, বা ধর্মীয় যে কোনো কাজের জন্য আপনি দিয়ে দেন, বা ঈদগাহ এই ধরনের কোনো কিছুর জন্য আপনি দিয়ে দেন, তখন এই সম্পত্তিটা সম্পূর্ণ আল্লাহর হস্তে বলতে আল্লাহ বরাবর চলে যায়। ওই সম্পত্তিটার জন্য বাংলাদেশে একটি আইনি প্রশাসনিক একটি কাঠামো আছে, আইনি ভাবে ওটা সম্পূর্ণ ওই ওয়াকফ প্রশাসন নামে এই প্রশাসন এগুলা নিয়ন্ত্রণ করে। তো এই হচ্ছে ওয়াকফ দলিল। অর্থাৎ এই সম্পত্তিতে আপনি পরবর্তীতে আর আপনি এটা মালিকানা দাবি করতে পারবেন না। তো এটাকে ওয়াকফ দলিল বলে। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।